নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু কচুরি। তো তার জন্য প্রথমে আটা মেখে নেব। এখানে আটা নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারেন। এবার লবণ আর সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখবো, জল দিয়ে মাখবো। তো প্রথমে অল্প জল দিয়ে একটু মেখে নেব, তারপর আর একটু জল দেব। একবারে বেশি জল দিয়ে দিলে মাখাটা খুবই নরম হয়ে যাবে, তখন ভালো হবে না। এবার আটাটাকে ঢেকে রাখবো, ততক্ষণ আলুর পুর বানাবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এবার হিং ফোড়ন দিয়েছি, আদা বাটা দেব, ধনে গুঁড়ো দেব, একটু মশলাটা মিশিয়ে নেব, দিয়ে কাঁচা লঙ্কা যে ছোট করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। ওটা একটু নেড়ে নিয়ে কালারের জন্য হলুদ দেব, হলুদটা একটু মিশিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। এবার তার মধ্যে লবণ দেব পরিমাণ মতো, লবণটা মেখে নেব। এবার কিছু মশলা অ্যাড করব এর সাথে, যাতে আলুটা খুবই টেস্টি হয়। প্রথমে আমচুর পাউডার দেব, তারপর ভাজা জিরে গুঁড়ো দেব, কাসুরি মেথি দেব, মিক্সড হার্ব দেব, চাট মশলা দেব। এগুলো একটু মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে। তারপর ধনেপাতা কুচি দেব। আলুর পুর একদম তৈরি। এরকমভাবে আলুর পুর তৈরি করে অনেক কিছুই বানানো যায়। তো এবার আমি চাটনিটা বানাবো। তেঁতুল ভিজিয়ে রেখেছি গরম জলের মধ্যে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি, দেখুন এরকমভাবে ছেঁকে পাল্পটাকে বের করে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, তারপর হলুদ দেব, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এবার এটাকে একটু ফুটতে দিয়ে ঘন করে নিলেই তেঁতুলের মিষ্টি চাটনিটা একদম তৈরি হয়ে যাবে, যেটাই কচুরির সাথে খেতে খুবই ভালো লাগবে। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, তাহলে একদম তৈরি তেঁতুলের মিষ্টি চাটনি। এবার একটু গ্রিন চাটনি বানাবো। তো প্রথমে কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে পুদিনা পাতা দিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা, লবণ দেব, ধনে পাতা দিয়ে দেব, আদা বাটা দিয়েছি, এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। এবার চিনি দেব, টমেটো দিয়েছি আমি এখানে, টমেটোটা একদম অপশনাল, টমেটো না দিয়ে অনেকে টক দইও দিতে পারেন। আর লাস্টে লেবুর রস দিয়েছি। এবার সব শুধু মিশিয়ে নেব, তাহলে একদম চাটনি তৈরি। এবার যে আটাটা মেখে রেখেছিলাম, আটাটা সেট হয়ে গেছে। এবার আটা থেকে লেচি কেটে নেব এরকমভাবে মিডিয়াম সাইজে। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দেব। এখানে আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি। এবার লেচিটা থেকে 4-5টা প্রেস করে একটা গর্তর মতো করতে হবে মাঝে, তার মধ্যে আলুর পুরটা ভরে নিতে হবে। এবার চারদিক থেকে একসাথে এনে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে যতটা সম্ভব এটাকে দুটো হাত দিয়ে দাবিয়ে দাবিয়ে পাতলা করতে হবে। এটা আমি বেলবো না, এরকমভাবেই রাখবো। বেলতে গেলে পুর বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর এটা আমি এরকমভাবেই বানাই, তাতে কোনো অসুবিধা হয় না, খেতে খুবই সুস্বাদু হয়। আর একটাও এরকমভাবেই বানিয়ে নেব আলুর পুর ভরে। যতটা সম্ভব হাত দিয়ে দাবিয়ে দেবে, পাতলা করা যায় সেরকমভাবে করতে হবে 4-5টা। দেখুন এরকমভাবে সব বানিয়ে নিয়েছি। এবার তেলটাও গরম হয়ে এসছে। তেলটা কিন্তু হাই ফ্লেমে কচুরিগুলো ভাজবো না, তেলটাকে গরম করে নিই। গরম হয়ে গেলে কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন দুপাশটা কীরকম ফুলে যাচ্ছে। কচুরিগুলো ছেড়ে দেওয়ার পরই খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, একটু ওকে সেট হতে টাইম দিতে হবে। দেখবেন
আপনি ফুলে আসছে। দুটো পিঠ ভাজা হয়ে গেলে অল্প আঁচে ভাজতে হবে, যেহেতু এগুলো একটু মোটা হয় তার জন্য ভাজতে একটু সময় নেয়। একদম তৈরি হয়ে গেছে কচুরি, তার সাথে 2 রকম চাটনি।